তুমি কার সাথে এখানে এসছো? আমার আম্মুর সাথে আমার বাবার সাথে আজকে আজকে এখানে কি হচ্ছে তুমি জানো? ঘুরে এসছে। তুমি ঘুড়ি উড়িয়েছো? হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? 3 প্লে। পড়ো, আচ্ছা প্লেতে পড়ো। স্কুলের নামটা কি একটু বলো তো? ঢাকা ল্যাবরেটরি। ঘুড়ি তোমাকে কে উড়াই দিল, আজকে শিখাই দিল কে? বাবা। তোমার কি ভাই বোন আছে? হ্যাঁ, ভাইয়া আছে। ভাইয়া কোন ক্লাসে পড়ে? মাদ্রাসা। আচ্ছা, আজকে যে ঘুড়ি উৎসবে আসলা, তোমার কেমন লাগছে এখানে এসে? ভালো, কতটা ভালো? অনেক। তোমার নামটা আরেকবার বলো। ফাতেমাতুজ জাহারা নামিরা। থ্যাংক ইউ সো মাচ। তোমার নামটা একটু বলো তো। সারা। সারা। আচ্ছা, আজকে এই যে ঢাকা ভার্সিটির মাঠে এসছো তোমরা কি জন্য? ঘুরতে। ঘুড়ি উৎসব। ঘুরে উৎসব। কার সাথে এসছো? বাবা আমার বোন। কি কি মজা করলে একটু বলো তো আজকে? ঘোড়ায় উঠছি ঘোড়ায় উঠছো? ওখানে। আর ঘুড়ি উৎসবে ঘুড়ি কিনছো, তারপর ঘুড়ি উড়াইছো আজকে? না, এখনো উড়াই নাই। তুমি কোন ক্লাসে পড়ো? কেজি। কেজি। আচ্ছা কেজি। স্কুলের নামটা একটু বলো তো। বিএফ শাহিন। বিএফ শাহিন। নাগরদোলা যে আছে এখানে, নাগরদোলাতে উঠছো? হ্যাঁ। তোমার নাম কি বলো তো? নাজাত মারিয়াম রায়া। নাজাত মারিয়াম রায়া, বাহ খুব সুন্দর নাম। কে রাখছে নামটা? আমার খালামণি। খালামণি। আচ্ছা খালামণি। আজকে যে এখানে এসছো কি জন্য এসছো বলো তো একটু? ঘুড়ি উৎসব দেখতে আর স্টল এগুলো। ঘুড়ি উৎসব এনজয় করতে। আজকে ঘুড়ি উড়াইছো? উড়াইনি, বাসায় নিয়ে যাই উড়াবো এখন। আর কি কি করলা এখানে? স্টল ঘুরলাম, নাগরদোলায় উঠলাম, ঘুড়ি দেখলাম আর অনেক কিছু। ঠিক আছে। তো তুমি কোন ক্লাসে পড়ো? পরে পরে স্কুল? বিহেভ শাহিন ইংলিশ মিডিয়াম স্কুল। কোন এলাকায় থাকো তোমরা? মিরপুর। মিরপুর। মিরপুর থেকে আসছো এখানে? বাহ, তাহলে তো অনেক তোমার আগ্রহ এই ঘুড়ি উৎসব বা কোনো কিছু এনজয় করা, তাই না? হ্যাঁ। সারা তোমার বোন? হ্যাঁ। হ্যাঁ। অনেক ধন্যবাদ। জি ভাই। আমাদের বর্তমান উপস্থিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করছি, তারা এত ব্যস্ত সময়ের মধ্যে আজকে মঙ্গলবার আজকে তারা ব্যস্ত সময়ের মধ্যে আজকে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি মমতা চৌধুরী ভাইকে, যিনি জেলা পরিষদের সভাপতি। আমাদের আজকে সাধারণ সম্পাদক এবি পার্টি। এই যে কালচারাল জায়গাটা, এইটা স্যাডলি বাংলাদেশে আমরা গত 53 বছরে দেখি নাই। আমাদেরকে বোঝানো হয়েছে যে আমাদের নিজস্ব ভাষা নাই, আমাদের ভাষার গোড়া নাকি সংস্কৃত থেকে এসছে, যেটা সত্য না।
আমাদেরকে বোঝানো হয়েছে যে আমাদের বঙ্কিম এবং অন্যরা লিখেছেন যে আমাদের ইতিহাস নাই। শরৎরা বলেছেন আমাদের ইতিহাস নাকি লিখিতে হইবে। তাহলে আমার 800 বছরের ইতিহাস কোথায় গেল? যারা ইন্ডিয়ান একজন পলিটিশিয়ান এবং হিস্টোরিয়ান আছেন, ডক্টর শশী থারুর, তার একটা বিখ্যাত বই আছে দ্য ইনগ্লোরিয়াস এম্পায়ার। তিনি ব্রিটিশ কলোনিয়াল রুলের হিস্ট্রি টেনে বুঝিয়েছেন যে 1700 সালে যখন এখানে মোগল এম্পায়ার শাসন করছিল, তখন সারা দুনিয়ার গ্লোবাল জিডিপির 27 থেকে 28% উৎপাদিত হতো এই মোগল ইন্ডিয়াতে। এবং এই মোগল ইন্ডিয়ার যে 11টা প্রভিন্স ছিল, এই প্রভিন্সের ভিতরে সবচেয়ে ধনী ওয়েলদি প্রভিন্স ছিল হচ্ছে বেঙ্গল। এবং এই বেঙ্গল বলতে আজকে বোঝাচ্ছি যে বৃহত্তর সুবা বাংলা, যেটাকে বলে শামসুদ্দিন ইলিয়াস শাহের বাংলা, আজকের বাংলাদেশ, পশ্চিম বাংলা, ত্রিপুরা, আসাম, বিহার, উড়িষ্যা সব কিছু মিলিয়ে। তাহলে এই যে আমার 1700 সালে যেই বাংলা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী অঞ্চল ছিল, গ্লোবাল জিডিপির 13% 14% প্রডিউস করতো বাংলার আর্টিসানরা। এই যে আর্টিসান, আজকে হ্যান্ডক্রাফট যে দোকান দেখলাম, এই আর্টিসানরা তৈরি করতো। আমাদের যে মসলিন ছিল, যে একটা দিয়াশলাইয়ের বক্সের ভিতরে একটা মসলিনের শাড়ি ঢুকানো যেত, একটা শুয়ের ফুকা দিয়ে একটা মসলিন বের করে নিয়ে আসা যেত। ইট ওয়াজ সাচ এ হাইলি টেকনিক্যাল প্রফেশনাল দ্যাট উই হ্যাড ইন দ্য 13, 14 and 15th century onward। তাহলে আমার ইতিহাস নাই বলা হচ্ছে যে আমি সারা দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ, আমার এখানে মানুষ চুরি করতে আসছে। ইউরোপের থেকে সাদা মানুষগুলো অভাবে অনটনে দুর্ভিক্ষে পড়ে চুরি ডাকাতি করবার জন্য বেঙ্গলে আসতো। ডাকাত দল ছিল বেঙ্গলে, যারা কলোনিয়াস হিসেবে আসছে, সেই ভাস্কো দা গামা শেখের মতো যারা সারা দুনিয়াতে ডাকাতি করতে বেরিয়েছে, এরকম নৌকায় করে করে, লঞ্চে করে করে, শিপে করে করে ডাকাতি করতে আসতো বেঙ্গলে। লর্ড ক্লাইভ যখন পলাশির প্রান্তরে বিজয়ী হলেন 1757 সালে, পরের দিন উনি ভাবছিলেন যে আমি নদিয়া মুর্শিদাবাদে যদি ঘোড়া নিয়ে যাই, আমি ধারণা করছি আমাকে হয়তো বাংলার জনগণ পিষে ফেলবে। উনি 1757 সালের 24-25 জুন বিজয়ের পরের দিন যখন নদিয়া এবং মুর্শিদাবাদে ঘোড়া নিয়ে গেছেন, উনি দেখলেন আগের দিনের মতো কৃষাণী খেতে চাষ করছে। তিনি দেখলেন আগের দিনের মতোই যিনি জাল ধরে মাছ